আলাইহি ওয়াসাল্লাম আপনার মনটা চায় কাবাকে কিবলা বানাতে, আপনার মন যা চায় আমি আল্লাহ তাই চাই। আস্তে বলেন সুবহানাল্লাহ। এদেশের বাঙালি উল্টা চলে, জোরে বললে আস্তে, আস্তে বললে সুবহানাল্লাহ। বলতে চান না কেন? সুবহানাল্লাহ বললে কি আয়ু কমে নাকি? আয়ু কমবে নাকি সওয়াব আছে? বেশি না কম? ইমানদার যদি সওয়াবের নিয়তে একবার সুবহানাল্লাহ কিংবা আলহামদুলিল্লাহ উচ্চারণ করে, আমার আল্লাহ পাক আকাশ এবং জমিনের শূন্য স্থান সওয়াবের দ্বারা পূর্ণ করে ওই বান্দার আমল নামায় লিখে দিবে। মানুষ খুব চালাক, আপনারা লাভের কথা শুনছেন, মাশাআল্লাহ ঠিক মতো আওয়াজ করছেন। এই আওয়াজে মনে হলো হাজার হাজার মার্দে মুজাহিদ বসে আছে। আপনারা পুরুষ মানুষ না? সবাই তো জবাব দিলেন নাকি সবাই পুরুষ না? শুধু পুরুষ না, সুপুরুষ? শুধু সুপুরুষ না ইমানদার? ইমানদার সুপুরুষের আওয়াজ হবে এত ইমান দীপ্ত এবং তীব্র। তুমি আর আমি হচ্ছি আব্দুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিউল্লাহ। ঠিক কি না? তোমার আমার বাড়ি যেটা ওইটাও ঘর, আর নামাজ পড়ি যেই দিক তাকায় সেই কাবাটাও ঘর। ঠিক কি না? এই ঘরটা তোমার আমার ঘর, আর কাবাটা আল্লাহর ঘর। ঠিক কি না? তুমি আমি মানুষ আব্দুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ নবিউল্লাহ। সকল নবীগণের নবী তিনি। হাত্তাকে আদম থেকে ঈসা পর্যন্ত 1 লক্ষের উপর নবীরও তিনি নবী। তো ওনার তুলনা হতে পারে না। ঠিক কি না? বন্ধুরা, আল্লাহর হাবিব বললেন, তুমি যে বলো যে আল্লাহ রাসূল আমাকে পাঠিয়েছেন তোমার মেয়ের সাথে তিনি বিয়ে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গোত্র প্রধান তার বাড়িতে গেলেন। তার নামটা ভুলে গেছেন? আমর ইবনে ওয়াহাব। আমর ইবনে ওয়াহাব। দরজাতে টোকা দিছেন, ভিতর থেকে প্রশ্ন আসলো কে? তো জবাব দিলেন সাদ সালামী। দরজা খুলে গেল, আর তিনি সালাম দিয়ে প্রস্তাবটা দিলেন যে আল্লাহ রাসূল পাঠিয়েছেন, সুবহানাল্লাহ, আপনার সুন্দরী মেয়ের সাথে আল্লাহ রাসূল আমার বিয়ের ব্যবস্থা করেছেন। একে তো আমর ইবনে ওয়াহাব মদিনা শরীফের সেরা ধনী, আর তার মেয়ে মদিনা শরীফের সেরা সুন্দরী, ধনীর দুলালি। ঠিক না? যেমন হাসাব তেমন নাসাব। ঠিক কিনা? এখন আমর ইবনে ওয়াহাব আল কারশি একবার সাদ সালামীর চেহারার দিকে তাকায়, আর একবার মেয়ের কথা খেয়াল করে। 19 আর 20 না তো, এর তো কোনো খাপই খায় না। রাগে অগ্নি শর্মা হয়ে সাদ সালামী তার মুখের উপর দরজাটা বন্ধ করে দিলেন। হাদিসে এসছে ফারাদ্দুহু রাদ্দান অবিহা, অত্যন্ত দুর্ব্যবহারের দ্বারা আল্লাহর হাবিবের প্রেরিত বরকে তিনি ফিরিয়ে দিলেন। কিন্তু যুবতী মেয়েটি ঘরের ভিতর থেকে সব কথা শুনছে, আর সাদ সালামীকেও এক নজর দেখেছে। কারণ মেয়েদের একটা চিরাচরিত অভ্যাস হচ্ছে, বাইরে কথা হলে একটু কানটা খাড়া করে। ঠিক কিনা? আর যদি নিজের ব্যাপারে কোনো মেসেজ থাকে তো একটু উকিও দেয়। এটা পর্দানসীন মেয়েদের কাজ, যারা ভদ্র পর্দানসীন। আর যেগুলোর পর্দা নাই, বোরখা নাই, ঘোমটা নাই, এগুলো তো ভেটকি দিয়া 36 দাঁতই দেখায় দেয়। এটার আর উকি ঝুঁকি কি? ঠিক কিনা? কথা বুঝেন না? ওটা বেপর্দা মেয়ের হিসাবই আলাদা। পর্দা করা তো ফরজ। ঠিক কিনা? এতে কোনো সন্দেহ আছে? কোন রাজনৈতিক দল বলবে যে আমাদের জন্য পর্দার দরকার নাই?
বলবে এটা? কিন্তু আফসোস, আমাদের দেশে আজকে আমরা দুঃখজনকভাবে প্রত্যক্ষ করে যাচ্ছি, ইহুদি খ্রিস্টানদের কিছু এজেন্ট, কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কলেজের প্রফেসর ছাত্রীদেরকে বোরখা পরে কলেজে ঢুকতে দেয় না। এরা ইহুদিদের দালাল। বাংলাদেশে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, গৃহযুদ্ধ সৃষ্টি করতে চায়, ইসলাম মুসলমানের সাথে গভর্নমেন্টের দ্বন্দ্ব সৃষ্টি করতে চায়। গভর্নমেন্টের উচিত কঠোর হস্তে এইরকম নাস্তিকদেরকে, যারা পর্দা এবং বোরখার অস্তিত্বে আঘাত করে, তাদেরকে জুতা দিয়ে পিটায়া বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিতে হবে। কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জাতীয় পার্টি, কি জামাত, পর্দা করুক আর না করুক, কিন্তু পর্দাকে শ্রদ্ধা তো করে। কথা বলেন না? বাংলাদেশটা আফসোস দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ নামে আছে, কাজে নাই। ঠিক কিনা? পাশ্চাত্যের সবচেয়ে সেকুলার দেশ হচ্ছে ফ্রান্স। ফ্রান্সের নিকোলাস সার্কোজি জন্মসূত্রে ইহুদি, সে দেশে স্কার্ফ পরিধান করাকে নিষিদ্ধ করেছে। আর সে দেশের হাজার হাজার মুসলিম যুবতীরা তার আইনকে ভঙ্গ করে প্রত্যেক দিন জরিমানা আদায় করে স্কার্ফ পরে ফ্রান্সের রাস্তায় হাঁটে। মুসলিম যুবতীদেরও জিদ, তুমি কত ফাইন করবা, তুমি ফাইন করতে থাকো, আর আমাদের বোরখার চর্চা চলতে থাকবে, আমাদের স্কার্ফের চর্চা চলতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা বাংলাদেশে বসবাস করি, এই দেশে নামধারী মুসলমান প্রফেসর বিশ্ববিদ্যালয়ের গেটের মধ্যে নির্দেশিকা লিখে দিছে, বোরখা পরে কেউ কলেজে ঢুকতে পারবে না। নাউজুবিল্লাহ বলবেন না? বন্ধুরা, বলছিলাম পর্দানসীন মেয়েরা একটু কানটা খাড়া করে, ঠিক কিনা? আর নিজের বিয়ে শাদীর মেসেজ থাকলে টুপিও দেয়, এটা জায়েজ আছে। বিয়ের নিয়তে একবার বরকে দেখা যেতে পারে, তাই বলে বারবার নয়, ঠিক কিনা? আপনি হিলা বানায় নিতে পারবেন না, এটা অনেক হিলা বুঝেন, বাহানা। মহিলাদেরকে শুধু তাকায় তাকায় দেখবেন আর বলবেন আমার নিয়ত বিয়ে করা, চলবে এটা? শুনছিলাম এক মলি সাহেব বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় মহিলাদেরকে দেখে। মুতুল্লি একদিন ধরছে, কি মলি সাহেব প্রতিদিন এই রাস্তায় মহিলা দেখেন, আপনার শরম নাই, গুনাহ হয় না? হে মিয়া, আমি কি আপনার মতো নিয়তে থাকাই নাকি? আমি দেখি আল্লাহ কি সুন্দর ডগ দিয়া বানাইছে, আমি না কুদরত দেখি। এই হিলাবাজি চলবে আল্লাহর কাছে? জোরে বলতে হবে চলবে? পর্দা করবেন তো ইনশাল্লাহ সবাই? আল্লাহ তৌফিক দান করুন। আমর ইবনে হাবাল কারশির মেয়ে সব শুনলেন, আর আল্লাহর হাবিবের প্রেরিত বরকেও দেখলেন। সুবহানাল্লাহ বলবেন? বয়ান চলতেছে সুন্নাত, কিসের? তারপর আসবে উসওয়াত, তারপর আসবে বিদআত। আমি কম কম করে তিনটা বিষয়ে কথা বলবো, তাহলে পুরো আয়াতের কিছু অংশ বুঝতে পারবেন। বুঝতেছেন? আল্লাহর হাবিবের অনুসরণ সাহাবায়ে কেরাম কিভাবে করতেন? বাপ যেই মাত্র দরজা বন্ধ করে ভিতরে গেছেন, মেয়ে সামনে এসে দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ। আরে সে বাপকে উচ্চ কণ্ঠ বলেন, কিফ, দাঁড়াও। বাপ বলার আগেই মেয়েটি তার বাপকে বলল, ইয়া আবাতা আন্নাজাত আন্নাজাত। পিতা, বসার কোনো ক্ষমতা তোমার নাই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরিত বরকে আমার জন্য তিনি পাঠালেন, তাকে ফিরিয়ে দেবার ক্ষমতা তোমাকে কে দিয়েছে? আল্লাহর হাবিবের মতামতের বিপক্ষে যদি তুমি যাও, তোমার জন্য আল্লাহর নাজাত হারাম হয়ে যাবে। যদি নাজাত পেতে যাও, জলদি করে আল্লাহর হাবিবের কাছে যাও। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে এই বরটাকে আমার স্বামী হিসেবে গ্রহণ করে নিন। সুবহানাল্লাহ বলবেন না? 8 মাস যে লোকটি বউ পেলেন না, ঠিক কিনা? কালো মানুষ
বসন্তের দাগ। মদিনা শরীফের সেরা ধনীর সেরা সুন্দরী মেয়েটি আল্লাহর হাবিবের হুকুমটা মেনে, মতামতটাকে মেনে তার জীবনটাকে সুপর্দ করে দিল। এটাই তো ইসলাম। আর আজকে আমাদের দেশের মডার্ন, আলট্রা মডার্ন কিছু মেয়ে আছে, বিয়ে বসার আগেই কন্ডিশন থাকে, এই দাড়িওয়ালা মৌলবীর কাছে বিয়ে বসবো না। ঠিক কিনা? আর অনেক যুবক দাড়িও রাখে না, হুজুর বিয়ে শাদী করি নাই, বিয়ের পরে দাড়ি রাখে। যাদের দাড়ি আছে এদের কি বউ নাই? আছে না? নাই। শুধু আছে না, তোমার চেয়ে বেশি আছে। অধিকাংশ দাড়িওয়ালা দেখবেন একটা নয় দুইটা বিয়ে করে বসে আছে। দাড়ি রেখে ওরা বউ বেশি পায়, আর দাড়িতে এসে তুমি বউ পাও না। ঠিক কি না? কারণ সুন্নতের বরকতটাই তো আলাদা। ঠিক কি না? সুন্নতের বরকতটাই। বিবির মহব্বত যার বেশি সে দাড়ি চাটতে পারে, কিন্তু নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যার ভিতরে বেশি থাকবে, রাহমাতুল লিল আলামিনের ইশক মহব্বত যার ভিতরে থাকবে, কোনোদিন সে দাড়িতে খুল লাগাতে পারে না। আমরা কি আল্লাহর হাবিবের মহব্বতে কয়েকজন যুবক কি নিয়ত করতে পারি দাড়ি আর চাষবো না? একজন দুইজন হাত তুলে দেখাতে পারে? আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। এই মাহফিল আজকে কামিয়াব হয়ে গেছে। হাত নামান, আল্লাহ কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। এরকম একটা মানুষ যদি সুন্নাত চর্চা করে নাজাত পায়, আমার মতো পাপী দাবি নাজাত পেয়ে যাবো ইনশাআল্লাহ। মেয়ে কি বললো বাপকে? তুমি যে নাজাত চাও আল্লাহ হাবিবের মতামতকে মেনে নাও। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা, আরে মিয়া সাহেব, আপনারাও মানুষকে বিব্রতে ফালায় দেন। দাড়িওয়ালারা দাড়ি ছাড়াদের দেখতেছে, দেখার দরকার নেই। আমরা দোয়া করি সবাইকে আল্লাহ সুন্নত তরিকায় চলার তৌফিক দান করুন। ঠিক কিনা? বন্ধুরা, বলছিলাম যে এর মানে সবাই দাড়ি রাখবে আর আলমগীর দাড়ি রাখবে না, এটা হয়? জোরে বলেন। যে মাহফিলের উদ্যোক্তা আমার স্নেহধন্য মুরিদ আলমগীর তার বন্ধুদেরকে নিয়ে আয়োজন করেছে, চেয়ারম্যান সাহেব সহযোগিতা করেছেন, ব্যবসায়ীরা সহযোগিতা করেছেন, গৌরীপুর বাজারের ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেছেন। সেই মাহফিলে এতগুলো যুবক হাত তুললো দাড়ি রাখবে, আপনারা কি তার মুখে দাড়ি চান না? সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ। আমরা নামাজের সাথে সবচেয়ে বড় সুন্নাত দাড়িটাও দেখতে চাই। কি বলে? তাহলে ইনশাআল্লাহ আগামী বছর এই মাহফিলের গ্রহণযোগ্যতা, গুরুত্ব বহুগুণ আরো বেড়ে যাবে ইনশাআল্লাহ। বলুন আল্লাহুম্মা আমিন। মনে মনে বলতেছে হুজুর রাইহানা ঠেকায় পড়ছি। আর বন্ধুরা, যারা ব্যবসায়ী বক্তা, কমার্শিয়াল, ওরা চিন্তা করে কোন কথা বললে ওয়াজ আগামী বছর হবে। ঠিক কিনা? ওয়াজ নসিহত যাদের পেশা, ওরা চিন্তা করে এমন কথা বলতে হবে দাওয়াত যেন 10টা বাড়ে। আর কোরআন হাদিসের প্রচার যাদের নেশা, তাদের উদ্দেশ্য হচ্ছে 10টা মানুষ হেদায়েত পাক। ঠিক কিনা? বন্ধুরা, সাহাবীর এবার হুঁশ ফিরছে যে আল্লাহর হাবিবের ইত্তেবা, অনুসরণ, আনুগত্য আমার এই নিষ্পাপ কচি মেয়ের ভিতরে যতটুকু আছে আমার ভিতর তো ততটুকু নাই। দরজা খুলে সাহাবী দিচ্ছেন দৌড়, যেন তার বিরুদ্ধে আল্লাহর ওহী নাযিলের আগে তিনি রাহমাতুল লিল আলামিনের কদমে পড়তে পারবেন। সুবহানাল্লাহ বলবেন না? ভয় কোনটা? যে আল্লাহর হাবিবের মতামতকে যে মানে না সে তো মুসলমানই না, সে তো উম্মত না। আর তার বিরুদ্ধে তো আল্লাহ ওহী নাযিল করতে পারেন সাহাবীর বিরুদ্ধে। ভয়তে তিনি দিচ্ছেন দৌড়, যে আল্লাহ নারাজ হওয়ার আগে হুজুরের কাছে যে আমি মাফ চেয়ে নিই। সাহাবী দৌড়িয়ে গেলেন মসজিদ নববীতে। যে দেখেন সাদ সালামি, যিনি বর, তিনি সবার পিছনে বসে বসে কান্না করতেছেন। এর চেয়ে বড় অপমান তো আর নাই।
আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ সালামীকে বললেন, আমর ইবনে ওয়াহাবকে বললেন, আমর ইবনে ওয়াহাব, আমার প্রেরিত বরকে তুমি কেমন করে ফিরিয়ে দিলা? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিশ্বাস করি না যে আপনি তাকে পাঠিয়েছেন। আমার মেয়েও রাজি, আমিও রাজি, সবাই রাজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী, তোমার স্ত্রীর মোহর আমি নির্ধারণ করে দিলাম 600 দিরহাম। কত দিরহাম? বিয়ে করতে হলে স্ত্রীর মোহর দেওয়া ফরজ। এটা মিলকুল বুদআ, মিলকুল মেয়েদের বিশেষ অঙ্গের মালিকানা নেবার জন্য মোহর আপনাকে দিতেই হবে। ইসলাম নাকি নারীদের অধিকার দেয় নাই? ইসলামের চেয়ে বেশি অধিকার কে দিয়েছে মা বোনদেরকে? আজকে যারা নারী স্বাধীনতার নামে, নারী অধিকারের নামে মা বোনদেরকে বেপরদা করে রাস্তায় নামাতে চায়, তারা আজকে মা বোনদেরকে কোথায় নিয়ে গেছে? 2 টাকার একটা নর্দমা সাফ করার ব্রাশের অ্যাডভার্টাইজটা দেয় মহিলা, ঠিক কিনা? একটি 1 টাকার ব্লেডের অ্যাডভার্টাইজ, সেখানে মহিলা। ইঁদুর মারার বিষ, তার অ্যাডভার্টাইজও মহিলা। মা বোনদের অধিকার আর স্বাধীনতার নামে বামপন্থীরা তাদেরকে কোথায় নিয়ে গেল? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে ইরশাদ করেছেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, মাদের পদতলে মুমিন মুসলমানদের জান্নাত। বলেন সুবহানাল্লাহ। ইসলামের চেয়ে বেশি নারীর অধিকার আর কেউ দিতে পারে নাই। ইসলামের চেয়ে বেশি যারা নারীর অধিকার, সমান অধিকারের দাবি তোলে, তারা মা বোনদেরকে নগণ্য পণ্য দ্রব্য হিসেবে ব্যবহার করতে চায়, টিস্যু পেপার বানাতে চায়, টয়লেট পেপার বানাতে চায়, তাদের ব্যবসার জন্য নগণ্য অ্যাডভার্টাইজের কাছে কাজ করানোর জন্য ল্যাংটা করে রাস্তায় নামাতে চায়, ঠিক কিনা? মোহর দেওয়া ফরজ, মোহর দেওয়া। আর যৌতুক নেওয়া আমরা করি উল্টা, বিবির মোহর দেই না, উল্টো কি নেই? যৌতুক। যৌতুকের বিরুদ্ধে সরকারের চেষ্টার অভাব নাই, আছে? কথা বলে না? এনজিও, ব্র্যাক, আশা, কারিতাস, প্রশিকা, ব্র্যাক, তারপরে গভর্নমেন্টের পক্ষ থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করা হচ্ছে যৌতুকের বিরুদ্ধে মানুষকে সচেতন করার জন্য। কিন্তু তাদের পক্ষে কি আদৌ যৌতুকের নির্যাতন থেকে মা বোনদেরকে বাঁচানো সম্ভব হয়েছে? প্রকৃতপক্ষে মানুষের কল্যাণ আর শান্তি একমাত্র কোরআন ও হাদিসের পথে, ঠিক কিনা বলেন? যৌতুক দিবেন আপনারা? এটা হারাম না? যারা বলেন। আর মোহর দিবেন স্ত্রীকে, কি দিবেন? যারা বুড়া হয়ে গেছেন এখনো মোহর দেন নাই, তাড়াতাড়ি দিয়ে দেওয়ার চেষ্টা করেন। অনেকে আছে ভাউতাবাজ, মোহর ঘোষণা করে ঠিকই মনে মনে নিয়ত থেকে একটা মাফ চেয়ে নিব নি, ঠিক কিনা? নিয়ত কি? হাদিস শরীফের মধ্যে যে কোনো ব্যক্তি যদি তার স্ত্রীর মোহর না দেওয়ার ইচ্ছে থাকে তারপর মারা যায়, হাসর ময়দানে আল্লাহ পাক জেনাকারদের কাতারে তারা দাঁড় করায় দিবেন। সুন্নাত হচ্ছে বিবির গায়ে স্পর্শ করার আগে তার মোহর আদায় করে দেওয়া। সুবহানাল্লাহ বলবেন। আর এই মোহরের সূচনা বেহেশত থেকে। প্রথম মোহর আদায় করেছেন হযরতে আদম। কে করেছেন? আল্লাহ যখন হযরত হাওয়াকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাম থেকে স্পর্শ করতে গেলেন, পরে হযরত জিবরিল দিলেন ধমক, আপনি ধরবেন না। হযরত আদম আলাইহিস সালাম রাগান্বিত হয়ে বললেন, আল্লাহ তো আমার থেকেই বানালেন তাকে, আমি কেন ধরবো না? জিবরিল আমিন জবাব দিলেন, আরদি মুহরাহা ক্বাবলা আন তামাসসাহা, ওরে আদম তোমার স্ত্রীকে স্পর্শ করার আগে আল্লাহর হুকুমে তার মোহর আদায় করে দাও। হযরত আদম বললেন, কাইফা উয়াদ্দি মুহরাহা, কেমন করে মোহর আদায় করব?
হযরত জিবরিল বললেন, সাল্লি আলা মুহাম্মাদিন সালাসা মাররাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 3 বার দরুদ শরীফ পড়ে দেন, আপনার মোহর আদায় হয়ে যাবে। অনেকে বাড়াবাড়ি করে বাংলাদেশে মিলাদের কেয়াম নিয়ে, যে কেয়ামটা নাকি বেদাত, নতুন সৃষ্টি। আদম আলাইহিস সালাম প্রথম বেহেশতে কেয়াম করছেন, সুবহানাল্লাহ বলবেন না? তারপরে তার বিবিকে বিবি হিসেবে পাইছে। অতএব উল্টা ফতোয়াবাজি দিবেন না। মুস্তাহাব সারা জীবন আপনি না করলেও মুস্তাহাবকে মুস্তাহাব বলতেই হবে। বেদাত বলার অধিকার আপনাকে কেউ দেয় নাই, ঠিক কিনা? বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহর নির্ধারণ করলেন 600 দিরহাম। কত দিরহাম? সাদাত সালামি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার ধনী সাহাবীগণ যদি আমাকে সাহায্য না করেন, আমার পক্ষে আমার বিবির মোহর আদায় করা সম্ভব হবে না। আল্লাহর হাবিব বললেন, যান, তুমি যাও আমার জামাতা হযরত ওসমানের নিকট, উনি তোমাকে 200 দিরহাম দিয়ে দিবেন। সাহাবী গেলেন হযরত ওসমানের নিকট, হাদিসে এসেছে ফাআতাহু ওয়া যাদাহু, 200 দিরহাম দিলেন আর কিছু বাড়ায় দিলেন। তারপর আল্লাহ হাবিব বললেন, তুমি এবার যাও আমার আরেক জামাতা হযরত আলীর কাছে, সে তোমাকে 200 দিরহাম দিবে। গেলেন হযরত আলীর কাছে, ফাআতাহু ওয়া যাদাহু, তিনি 200 দিরহাম দিলেন আর কিছু বাড়ায় দিলেন। এরপর আল্লাহর হাবিব বললেন, এবার যাও আমার সবচেয়ে ধনী সাহাবী আব্দুর রহমান বিন আউফের কাছে, তার কাছে গেলেন, তিনি 200 দিরহাম দিলেন আর কিছু বাড়ায় দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? মোহর ছিল কত? পেলেন কত? 600 না বেশি? এবার মুঠ ভর্তি টাকা নিয়ে তিনি মদিনা শরীফে গেলেন, বিবির জন্য বাজার করবেন। কথা বুঝেন না? হাদিস এসছে করিরাল আইন, চোখ ধাঁধানো জিনিসগুলো দেখতে লাগলেন, কি কি কিনবেন বিবির জন্য পছন্দ করতেছেন। এমন সময় শুনলেন কে যেন ডেকে ডেকে বলতেছে, আন্নাফির আন্নাফির। এটা হচ্ছে জিহাদের ডাক। কিসের ডাক? জোরে বলেন। ইসলামী জিহাদ আছে না নাই? নামাজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, হজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, কিয়ামত পর্যন্ত আল্লাহ আল্লাহর রাসূল উম্মতের জন্য জিহাদকে ফরজ করে দিয়েছেন। আর সেটা হবে 3টা জিনিস দিয়ে। কত জিনিস? জোরে বলেন। আমরা জানি শুধু জান আর মাল, নাকি? 3টা জিনিস। কত জিনিস? বুলুগুল মারাম হাদিসের কিতাবে এসেছে, ইবনু হাজার আসকালানী নকল করেছেন, আল্লাহর হাবিবের সাথ করেছেন, জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম, কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করো, জান দিয়ে, মাল দিয়ে, জবান দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে, জবান দিয়ে, ঠিক কিনা বলেন? কত জিনিস? জান, মাল, জান, মাল। আমরা সুবিধাবাদী মুসলমানরা আল্লাহর দ্বীনের জন্য জান মাল তো দেই না, জবানটাও খুলি না, ঠিক কিনা? জান মাল তো দেই না, জবানটাও, ওটা বোবা শয়তান। দেখি যে হক কথা বলে না সে কি? আল্লাহর হাবিবের সাথ করেছেন, আস-সাকিতু আনিল হক্কি শায়তানুন আকরাস, যে হক কথা বলা থেকে বিরত থাকে সে বোবা শয়তান। আপনার কি বোবা শয়তান হয়ে মরতে চান, না মরতে মুজাহিদ হিসেবে মরতে চান? তাহলে আল্লাহর দ্বীনের জন্য জান, মাল, জবান, 3টা জিনিস উৎসর্গ করতে কারা কারা রাজি আছেন? হাত তুলে দেখা। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। মুঠ ভর্তি তার টাকা। মুঠ ভর্তি কত টাকা? 600 দিরহামের বেশি। এটা দিয়ে বিবিকে কি দিবেন? মোহরানা, কাপড়, স্বর্ণালঙ্কার, এগুলো দিবেন। ভাবতেছেন সেরা ধনীর সেরা সুন্দরী, আর আমি এমন একটা বর যারা 8 মাস কেউ মেয়ে দেয় নাই। তো ভালো ভালো জিনিস কেনার জন্যে তিনি দেখতেছেন, এমন সময় ডাক আসলো, আন্নাফির আন্নাফির। এটা ছিল জিহাদের ডাক। অর্থাৎ মদিনা শরীফে 1000 বছর আগে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই জিহাদের ডাক দিতেন,
তো একজন সাহাবী ঘুরে ঘুরে সবাইকে জানাতেন আন্নাফির আন্নাফির, এর মানে সবাই প্রস্তুত হও, ময়দানে যেতে হবে। এবার সাদ সালামি তিনি দ্বন্দ্বে পড়ে গেলেন যে আমি কি ভাসর রাত কাটাবার জন্য বিবির কাছে যাব, নাকি আল্লাহর হাবিবের সাথে জিহাদের ময়দানে যাব? সুবহানাল্লাহ বলবেন। তিনি সিদ্ধান্ত নিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দ্বীনের জন্য শত্রুর মোকাবেলায় জিহাদের ময়দানে যাবেন, আর আমি পুষ্পকমল স্বপ্নীল রাত কাটাবার জন্য ভাসর রাতে বিবির সাথে বিছানায় থাকবো, এটা হইতে পারে না। তিনি সবগুলো টাকা আকাশের দিকে ধরলেন আর বললেন, আয় আল্লাহ, তুমি আর তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিহাদকে সবচেয়ে বেশি ভালোবাসো, তার জন্য আমি সবটুকু টাকা ওয়াকফ করে দিলাম। এবার তিনি মদিনা শরীফ থেকে তরবারি কিনলেন, বর্ম কিনলেন, শিরস্ত্রাণ কিনলেন, আর যুদ্ধের পোশাকে আচ্ছাদিত হয়ে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে রওনা দিলেন। যে লোকটা ভাসর ঘরে যাওয়ার কথা, সে লোকটা মদিনা শরীফের সেরা ধনী সেরা সুন্দরী পেয়ে যুদ্ধের ময়দানে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন ওনাকে দেখেই সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে জিজ্ঞেস করে, লোকটা কোত্থেকে আসছে? হযরত আলী চিনতে পেরেছেন এই লোকটাকে, কারণ হযরত আলী ছিলেন মারিফতের খনি, ঠিক কিনা? হাদিসে আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়্যুন বাবুহা, আমি হচ্ছি জ্ঞানের মহানগরী, আর সেই নগরীর প্রধান ফটক হচ্ছে হযরতে আলী। তিনি সাহাবীগণকে বললেন, কুফু আনহুল বসর, তার দিক থেকে তোমাদের দৃষ্টি ফিরাও। যুদ্ধ শুরু হয়ে গেল। আনাস বিন মালিক বর্ণনা করেন, হযরত সাদ সালামি বীর দর্পে জিহাদ করতে লাগলেন। অসংখ্য কাফেরকে তিনি জাহান্নামে প্রেরণ করলেন। চতুর্দিক দিয়া কাফেরেরা তাকে আটকায় ফেলল, আঘাতের পর আঘাত করে তার ঘোড়ার পা গুলো যখন কেটে দিল, তিনি উপর থেকে মাটিতে পড়ে গেলেন। ঘোড়ার পিঠ থেকে তিনি যখন মাটিতে পড়ে গেলেন, লোহার শিরস্ত্রাণ ভেঙ্গে গেল তার, লোহার বর্মের ভিতর থেকে কালো হাত বের হয়ে গেল। আল্লাহর হাবিব সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা, ওই দেখো আমার সাদ জিহাদের ময়দানে চলে এসেছে। আল্লাহর হাবিব বললেন, যাও তাকে তুলে আনো। সাদ সালামীর রক্তাক্ত দেহটা আল্লাহর হাবিবের কাছে আনা হলো। নূর নবীজি ওনার নূরের ঝালুর মধ্যে সাদের মাথাটা রেখে নূরের কাপড় দিয়া কপাল থেকে ধুলাগুলো সাফ করে দিলেন। আনাস বিন মালিক বলেন, আল্লাহর হাবিবের বরকতের কোলের মধ্যে মাথা রেখে হযরতে সাদ সালামি আল্লাহর বেহেশতে চলে গেলেন। আনাস বিন মালিক দেখেন, আমি দেখলাম আল্লাহর হাবিবের চোখ থেকে নুরানি মুক্তার মতো ঝলমল চোখের পানির ফোঁটা ঝরতেছে। কিছুক্ষণ পরে দেখলাম আল্লাহর হাবিব বেহেশতি হাসি হাসতে লাগলেন। তার কিছুক্ষণ পরে দেখলাম নূর নবীজি ওনার নূরের চেহারাটা ঘুরায় ফেললেন। সাহাবীগণের মধ্যে একজন যুবক ছিলেন, তার নাম হযরতে আবু লুবাবা। হযরত আবু লুবাবা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দেখলাম সাদ শহীদ হয়ে যাবার পরে আপনার চোখ থেকে মুক্তার মতো সুন্দর পানি ঝরেছে। কিছুক্ষণ পরে দেখলাম আপনি বেহেশতি হাসি হাসলেন। তার কিছুক্ষণ পরে দেখলাম আপনি চেহারা ঘুরায় ফেললেন। তার কারণ জানতে চাই। আল্লাহর হাবিব বললেন, আবু লুবাবা, আমার সাদ মদিনাতুল মুনাওয়ারার সেরা ধনীর সেরা সুন্দরী বিবি পেয়ে ভাসর করে যায় নাই, আমার কদমে তার বুকের রক্ত ঢেলে শহীদ হয়ে গেছে। স্নেহের কারণে আমার চোখ থেকে পানি ঝরেছে।
কিন্তু আমার মহব্বত আর অনুসরণের কারণে আল্লাহ পাক আমার সাথকে জান্নাতুল ফিরদাউসে এত উঁচু মাকাম দান করেছেন, মদিনা মুনাওয়ারা থেকে তা দেখে আমি খুশি হয়ে গেছি। আজ চক্ষুটা, আজ চেহারা কেন ফিরালাম? তার কারণ হচ্ছে আমার কোল থেকে সাতকে রিসিভ করার জন্য, গ্রহণ করার জন্য আল্লাহ আকাশের সব দরজা খুলে দিয়েছেন। এত হুর দৌড় দিয়েছে, কোন হুরের আগে কোন হুর আমার কোল থেকে আমার সাতকে তুলে নিবে। প্রতিযোগিতার কারণে তাদের সামনের কাপড়গুলো সরে গেছে, লজ্জায় আমি চেহারা ঘুরায় নিয়েছি। আল্লাহর হাবিব লোহার শিরস্ত্রাণ, বর্ম তরবারি এক সাহাবীর হাতে তুলে দিয়ে বললেন, যাও যাও আমর ইবনে ওয়াহাবের কাছে যাও, এসব জিনিস তার মেয়ের হাতে তুলে দাও, আর আমর ইবনে ওয়াহাবকে বলে দিও তোমাদের মেয়ের চেয়ে কোটি গুণ উত্তম সুন্দরী মেয়ের সাথে আমার আল্লাহ আমার সাহাবের বিয়ে জান্নাতে দিয়ে দিয়েছে। সাহাবায়ে কেরাম এভাবে আল্লাহর হাবিবের অনুসরণ করতেন, মহব্বত করতেন, ঠিক কিনা? আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণটাই হচ্ছে সুন্নাত, তরিকাকে মানা, মতামতকে মানা, ঠিক কিনা? সেই সুন্নাত মোতাবেক আপনি যখন জীবনটাকে গড়বেন ইহজাগতিক কল্যাণ এবং পরজাগতিক মুক্তির জন্য, সেটা হবে আদর্শ। কি হবে? উসওয়াত। সুন্নাতের বয়ান শুনছেন, এবার হচ্ছে উসওয়াত। সুন্নাতটাকে যখন আপনি আপনার জীবন পরিচালনার অবস্থা এবং ব্যবস্থা হিসেবে গ্রহণ করবেন, তখন সেই সুন্নাতটা হবে উসওয়াত। কথা বলে না? আমি কি একটু ব্যাখ্যা দিয়ে দিব? জোরে বলেন। আমাদের ইহজাগতিক মুক্তি, কল্যাণ এবং পরজাগতিক মুক্তির জন্য সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, ব্যক্তিনীতি, শিক্ষানীতি, নারী নীতি, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যদি অবস্থা এবং ব্যবস্থা হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১৫০০ বছর আগে রেখে যাওয়া সুন্নতে মুতাহহারা মুআত্তারা, সুগন্ধিময় পবিত্র সুন্নতকে ধারণ করি, সেটাই হবে আমাদের উসওয়াত বা আদর্শ। বলেন সুবহানাল্লাহ। সেটা ছাড়া মুসলমানের নাজাত বা মুক্তির কোনো ব্যবস্থা। আমি একটা কথা বলবো, এখন অনেকের কষ্ট লাগতে পারে, বলবো? রাত অনেক হয়ে গেছে মনে হয়, সময় কত এখন? প্রায় তো 12টা বেজে গেছে, অনেক রাত হয়ে গেছে। আমি আর আধা ঘন্টা কষ্ট দিব। কারা কারা কষ্ট করবেন হাত তুলে দেখান। হাত লম্বা করেন, হাত নামান। আল্লাহর জন্য কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে সুন্নাত তো বুঝলেন, এবার উসওয়াতটা বুঝেন। মুসলমানদের ইহজাগতিক কল্যাণ এবং পরজাগতিক মুক্তির জন্য আল্লাহর হাবিবের সুন্নাতকে উসওয়াত হিসেবে, আদর্শ হিসেবে গ্রহণ করা ছাড়া মুক্তির কোনো ব্যবস্থা নাই। বড়ই আফসোস, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দুরাও পৃথিবীতে তাদের অস্তিত্বকে রক্ষা করার জন্য আল্লাহর হাবিবের আদর্শকে মানতেছে। ওরা কি সওয়াবের জন্য, পরকালীন মুক্তির জন্য? কথা বলে না, নাকি পৃথিবীতে টিকে থাকার জন্য? আওয়াজ করে বলেন। মানে না ওরা? আমি কি উদাহরণ দিব? 2টা উদাহরণ দিব। কয়টা? 2টা। একটি রাজনৈতিক আর একটি সামাজিক। রাজনীতি নাম নিলাম, তাতে মনে করেন না আমি বোধহয় কোনো রাজনীতি করি নাকি। ওয়াল্লাহি রাব্বি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মালিক আল্লাহর কসম, জৌনপুরি খানদানের কোন একজন ব্যক্তি হকের উপর প্রতিষ্ঠিত যারা, বাংলাদেশের প্রচলিত কোন রাজনীতির সাথে তাদের সম্পর্ক নাই, কিন্তু যা সত্য এবং ন্যায় তা তারা বলবে, সেটা যে কারো গায়ে লাগতে, ঠিক কিনা? উদাহরণ দিব কয়টা? 2টা। একটি রাজনৈতিক আর একটি সামাজিক। দিব। বাংলাদেশে যে রাজনীতির চর্চা চলে তার নাম কি বলেন তো? গণতন্ত্র। কি নাম? এটাকে বলা হয় ডেমোক্রেসি। এটা আবিষ্কার করেছে প্লেটো। কে?
রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র যারা আছেন তারা জানেন, গ্রিক বিজ্ঞানী অ্যাথেন্সে থাকতো প্লেটো, সে প্রায় 2500 বছর আগে এই গণতন্ত্র আবিষ্কার করেছে, একটা বই লিখেছে, তার নাম দ্য রিপাবলিকান। আর প্লেটো ছিল জন্মসূত্রে অগ্নিপূজারী। কি ছিল? তার সেই গণতন্ত্র ডেমোক্রেসিকে সংস্কার করেছে আব্রাহাম লিঙ্কন এবং জর্জ ওয়াশিংটন। এই দুইজন ছিল ক্যাথলিক খ্রিস্টান। তো পুরা গণতন্ত্রটার আবিষ্কার করলো 3 জন বেদিন কাফের, 1 জন অগ্নিপূজারী, 2 জন খ্রিস্টান। আমরা মুসলমানেরা সেই তন্ত্রটাকে সাদরে লালন করতেছি, ঠিক কিনা? গণমানি জন, তন্ত্র মানি আইন। গণতন্ত্র মানি জনগণের আইন। মুসলমান কি জনগণের আইন মানবে না আল্লাহর আইন মানবে? গণতন্ত্র মানবে না মদিনার তন্ত্র মানবে? কারণ আমি আগেই ব্যাখ্যা দিয়ে এসেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতামত যার মতামত তার নাম উম্মত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতামত যার মতামত নয় সে উম্মত নয়। যে ব্যক্তি জীবনে দাবি করলো আমি আল্লাহর বান্দা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কিন্তু শিক্ষানীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, সমাজনীতি সেই ক্ষেত্রে সে আদর্শ হিসেবে কার্ল মার্কসের মতামতকে মানলো, জর্জ ওয়াশিংটনের মতামতকে মানলো, লেনিনের মতামতকে মানলো, মেলথাসের মতামতকে মানলো, ভোল্টিয়ারের মতামতকে মানলো, খোদার কসম সে আল্লাহর হাবিবের উম্মত নয়। ঠিক কিনা? আমার এই কথায় অনেকে কষ্ট পেতে পারে, কষ্ট পেলে কিছু করার নাই, এটা আমাকে বলতেই হবে। বুঝেন নাই? 1000 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নত রেখে গেলেন সেটাকে অবস্থা এবং ব্যবস্থা হিসেবে মানাটা উসওয়াত, আদর্শ। সুন্নত আর উসওয়াত বুঝতেছেন? যেটা ঠিক মতো বলেন, বুঝতেছেন? তাহলে আমাদের জীবনের সকল ক্ষেত্রে আমরা মতামত নিব কার? আল্লাহর হাবিবের। জোরে বলেন কার? তাহলে মুসলমান কি গণতন্ত্র মানবে না মদিনার তন্ত্র? জনগণের আইন না আল্লাহর আইন? অনেকে আবার ইসলামী গণতন্ত্রের কথা বলে, হায় আফসোস, ইসলামী গণতন্ত্র বলতে কোনো কিছু নাই। সুদ বানায়া নাম দিবেন ইসলামী সুদ, হবে? মদ বানায়া নাম দিবেন ইসলামী মদ, কথা বলে না? আমি তো মনে করি এটা হারাম, কুফর এবং ইসলামকে বেইজ্জত করা, ঠিক কিনা? মুসলমান রাজনৈতিক আদর্শ হিসেবে মানবে খেলাফতকে। কোনটা মানবে? আমি যে উদাহরণটা দিচ্ছিলাম, আমরা চর্চা করি কোনটা? গণতন্ত্র, ঠিক কিনা? এই গণতন্ত্র, পৃথিবীতে গণতন্ত্রের প্রসূতি, মাদার অফ ডেমোক্রেসি বলা হয় আমেরিকাকে। কোনটাকে? এখানে অনেক শিক্ষিত মানুষ আছেন, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র আছেন, আমার কথায় একমত হবেন। গণতন্ত্রের প্রসূতি বলা হয় কাকে? জোরে বলেন। ইতিহাস সাক্ষী, মার্কিন যুক্তরাষ্ট্রে গণতন্ত্র চলতেছে, তার বয়স 220 বছর, আর সেখানে বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন 44তম। ইতিহাস সাক্ষী, 220 বছরের গণতন্ত্রের ইতিহাসে মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো একজন নারীকে রাষ্ট্রপ্রধান বানানো হয় নাই। যেই মার্কিনীরা সারাটা দুনিয়ায় নারী পুরুষ সমান অধিকারের ধোঁয়া তুলতেছে, নারীর স্বাধীনতার নামে বাংলাদেশে এনজিওদেরকে লক্ষ লক্ষ ডলার পাউন্ড দিচ্ছে, নারী পুরুষের সমান অধিকারের জন্য তারা কখনো আওয়ামী লীগকে ডান্ডা মারে, কখনো বিএনপিকে ডান্ডা মারে, নারী নীতির নামে কুফরি মতবাদকে চাপায় দিচ্ছে। সেই গণতন্ত্রের প্রসূতি, সেই গণতন্ত্রের প্রসূতি, গণতন্ত্রের ফেরিওয়ালা, মানবাধিকারের মায়া কান্নাকারী মার্কিন যুক্তরাষ্ট্রে 220 বছরের গণতন্ত্রের ইতিহাসে কোন একজন সিঙ্গেল মহিলাকে রাষ্ট্রপ্রধান বানানো হয় না। আফসোস, বাংলাদেশ ডেলিভারি রুম আতুরগড় থেকে বের হলো মাত্র 40 বছর, ঠিক কিনা? কত বছর? দুঃখ আমাদের, প্রায় 20 বছরই আমরা
মহিলাদের আঁচলে গিট্টু খেয়ে গেলাম। ঠিক কিনা? তো ওরা কেন কোন নারীকে রাষ্ট্রপ্রধান বানায় নাই? প্রশ্ন আসে কিনা? সুনান আবি দাউদের হাদিস, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে রাজনৈতিক আদর্শ হিসেবে সুন্নত করে গিয়েছেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লা আলাইহিম ইমরা, যেই জাতির নেতৃত্বে কোনো নারী থাকবে সেই জাতি কোনোদিন সফলতা লাভ করবে না। ইহুদি, খ্রিস্টান, মার্কিনীরা কট্টর ইসলামের দুশ্মন হবার পরও তারা জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যা বলেছেন তা সত্য, চিরসত্য, মহাসত্য, দুর্গসত্য, ইউনিভার্সাল ট্রুথ, তাতে কোনো সন্দেহ নাই, তাতে কোনো সংশয় নাই। কিন্তু আমরা মুসলমানেরা যাদের আদর্শকে মানতেছি, সেই মার্কিন যুক্তরাষ্ট্র তারা আদর্শ মানতেছে কোরআনেরটা, মানতেছে হাদিসেরটা। কি জন্য? পরকালে মুক্তির জন্যে, ইহজগতের দাপট, কল্যাণ আর শক্তির জন্যে। এবার আসেন সামাজিক উদাহরণ। বিয়ে করা সুন্নাত। বিয়ে করা কি? জোরে বলেন। কারো জন্য বিয়ে করা ফরজ, কারো জন্য বিয়ে করা হারাম। কথা বুঝেন না? কারোর জন্য বিয়ে করা ফরজ, কারোর জন্য বিয়ে করা সুন্নাত, কারোর জন্য বিয়ে করা। এমন মুসলমান যিনি বিয়ে না করলে চরিত্র নষ্টের আশঙ্কা আছে, তার বিয়ে করা ফরজ। ঠিক কিনা? এমন ব্যক্তি যিনি বিয়ে না করলেও চরিত্র ঠিক থাকবে, মনের প্রশান্তি, আত্মিক পরিশুদ্ধতা এবং উম্মতে মুহাম্মাদী বৃদ্ধির জন্য তার বিয়ে করা সুন্নাত। আর যে ব্যক্তি মুখান্নাস, মুখান্নাস বুঝেন? হিজরা, এটা নিরপেক্ষ, ধর্ম নিরপেক্ষ, পুরুষও না মহিলাও না, পুরুষও না, তার বিয়ে করা হারাম। কারণ এর বিয়ের দ্বারা আরেকটা মেয়ের জীবন নষ্ট হবে। কথা বুঝেন? আমাদের দেশে কিছু বেকার পুরুষ আছে। কি আছে আমাদের দেশে কিছু? আরে বাবা কিচ্ছু না, ওইদিকে একটু আওয়াজ হইলেই আপনারা ডানে বামে কি দেখেন আল্লাহই ভালো জানে। এই ছোট্ট কলিজা নিয়ে আওয়াজ শুনতে আসছেন কেন? আমার দিকে তাকান। আমি গল্পের বইতে পড়েছিলাম, হরিণ আছে না, হরিণ খুব ভীতু প্রাণী। আপনাদের যখন পেটে ভাত হজম হয় তখন আওয়াজ হয় না পেটে? তো হরিণের পেটে যখন ডাইজেশন চলে, তো পেটের আওয়াজ হলো হরিণ একটা ফাল দেয়। তা আপনার তো ওই রকম হয়ে গেছে অবস্থা দেখতেছি। ডানে বামে আওয়াজ শুনলেই একটা ফাল দিচ্ছেন, ব্যাপারটা কি? মশা মাছি ইঁদুর বাদুর কিছুই ঢুকবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বন্ধুরা, তো বিয়ে করা কি সুন্নাত, আল্লাহর হাবিবের আদর্শ। সুবহানাল্লাহ বলবেন না? তিরমিজি ২য় খণ্ডে আল্লাহর হাবিবের সাথ করেছেন, আন-নিকাহু মিন সুন্নতি মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে করা আমার সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমার সুন্নাত থেকে মুখটা ফিরায় নিল সে আমার উম্মত নয়। ঠিক কিনা? সে আমার উম্মত। আলমগীর, এটা চলতেছে না, আমি বুঝতেছি না, ডিশ চলতেছে না, বন্ধ থাক, বসে যান, বসে। বন্ধুরা, দুনিয়ার সকল বেদিন, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু পৃথিবীতে তাদের অস্তিত্বকে রক্ষা করার জন্য বিয়ের শূন্য আদর্শটাকে মেনে নিয়েছে। ঠিক কিনা? কিসের আদর্শ? তাহলে আপনারা বলতে পারেন ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু তাদের ধর্মে কি বিয়ে নাই? কথা বলে না। না না, যদি তারা ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ আর হিন্দু তাদের যারা ধর্ম প্রধান বা যাদেরকে তারা পূজা দেয়, যাদেরকে তারা বিশ্বাস করে, তাদের আদর্শকে যদি 16 আনা মানতে যায়, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান কারো পক্ষে বিয়ে করা সম্ভব নয়। তারা বুঝেন নাই?
কেমনে ব্যাখ্যা না দিলে কেমনে বুঝে গেলেন? এবার দেখেন ব্যাখ্যাটা। ইহুদিরা নবী মানে দুইজনকে। কয়জন? একজন হযরতে মূসা, আরেকজন হযরতে দাউদ। দাউদ নবীর নাম লিখছে তারা ওল্ড টেস্টামেন্টে ডেভিড, কি না? আর ইয়াকুব নবীর নাম লিখছে জ্যাকব। পাজি ইহুদিরা এত খারাপ যে নবীদের নামগুলো বদলাই দিয়েছে। দাউদ নবীর নাম কি লিখছে? ডেভিড। আর ইয়াকুব নবীর নাম জ্যাকব। এরা নবী মানে দুইজন, একজন মূসা আর একজন দাউদ। এখন ইহুদিরা যদি প্রতিজ্ঞা করে, এখন মূসার আদর্শকে মানব, কি করতে হবে জানেন? বাইবেলে এসেছে, বাইবেলে কোরআনের কথাটা বাইবেলও সমর্থন করেছে। মূসা আলাইহিস সালাম বিয়ে করেছেন শোয়েব আলাইহিস সালামের মেয়ে। কার মেয়ে? আর শোয়েব আলাইহিস সালামের মেয়ে বিয়ের পর 8 বছর তিনি ঘর জামাই ছিলেন। কত বছর? শ্বশুরের রাখালগিরি করছেন। তো ইহুদিরা যদি তাদের নবী মূসার আদর্শ মানতে চায়, তারা বিয়ে করতে পারবে সত্য বটে, কিন্তু প্রত্যেক ইহুদিকে নবীর আদর্শ মেনে শ্বশুর বাড়িতে 8 বছর ঘর জামাই হইতে হবে। এটা সম্ভব? কারণ ঘর জামাইয়ের চেয়ে বেইজ্জতির কাজ আর কিছু আছে? যেটা বলেন, শ্বশুর বাড়ি রসের হাড়ি কয়দিন, তারপরে ওইটা আর আমি বললাম না। 7 দিনের বেশি থাকবেন,